আবারও সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আর এক ভিডিও। এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি আমরা কিভাবে পৌঁছালাম কাঠমান্ডুর কেবল কার স্টেশন, মানে চন্দ্রগিরি ডাউন কেবল কার স্টেশন। তারপর গন্ডোলা কারে চড়ে কিভাবে পৌঁছে গেলাম চন্দ্রগিরি হিলটপে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আপসাইড কেবল স্টেশনে। আমার পরানটা বাজি দাও, আমার যাবি পরান ভিজেছে, আমার প্রাণটা আমার যাবি। আরে বাবা যাওয়াটা তো সেট করে ফেল। কাঠমান্ডু আসলে অবশ্যই চলে আসবেন এই চন্দ্রগিরি কেবল কার স্টেশন। কেন বলছি নিজেরাই দেখে নিন। মেঘলা আকাশেই আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর এক দৃশ্য। আর যদি আকাশে মেঘ না থাকে তাহলে তো দেখতে পাওয়া যাবে ভূস্বর্গ, আর অবশ্যই থাকছে মাউন্ট এভারেস্ট। এছাড়াও চন্দ্রগিরিতে করার জন্য রয়েছে অনেক কিছু, যেমন বাচ্চাদের জন্য রয়েছে চিলড্রেন পার্ক ও চিলড্রেন অ্যাক্টিভিটিস, আর বড়দের জন্য রয়েছে রোপ ক্লাইম্ব কিংবা রোপ সাইকেলিং। এছাড়া রয়েছে চন্দ্রগিরি মন্দির, এক অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর খুব সুন্দর ওয়েদার, যা আপনার মন জয় করবেই করবে। আর রয়েছে প্রচুর ছবি তোলার জায়গা, আর থাকছে প্রিয়জনের হাত ধরে সুন্দর পাহাড়ি রাস্তায় কিছুক্ষণ ঘুরে বেড়ানো। কখনো বা মেঘ গা ছুঁয়ে যায়, কখনো আবার শীতল বাতাস, কখনো চোখের সামনে দেখতে পাওয়া যায় সম্পূর্ণ অন্নপূর্ণা, কখনো আবার গৌরীশঙ্কর, কিংবা চোখের সামনেই দেখতে পাবেন মাউন্ট এভারেস্ট। আমার সেই সব কিছুর অনুভূতিই থাকছে এবারের ভিডিওতে শুধুমাত্র আপনাদের জন্য। চন্দ্রগিরি আপার কেবল কার স্টেশনের বাইরেটাতে বেশ কিছুটা খোলা জায়গা রয়েছে, আর সেই খোলা জায়গায় সপরিবারে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর অবশ্যই প্রচুর প্রচুর ছবি তুললাম। এবার ধীরে ধীরে কেবল স্টেশনের সামনে থাকা পাথরের রাস্তাটা ধরে এগুতে থাকলাম মন্দিরের দিকটায়। যাওয়ার জন্য পাগল হয়েছিস কেন? আরে থেমে যাবে তো। কি থেমে যাবে? ওই যে ওইটা, ওইটার নাম কি? চল চল কেবল কার নেব। কি? এখানে চন্দ্রগিরি হিলটপের একখানা ম্যাপ রয়েছে, তাতে সমস্ত দর্শনীয় জায়গাগুলো পয়েন্টিং করা আছে। পারলে মোবাইলে একখানা ছবি তুলে নেবেন, অনেক সুবিধা হবে। এই রাস্তার মাঝে মধ্যেই আপনি দেখতে পাবেন ঠিক এই রকম বোর্ড, আর সেই বোর্ডে লেখা রয়েছে এখন আপনার চোখের সামনে ঠিক কোন হিমালয়ের উচ্চতম পর্বত শৃঙ্গ রয়েছে, আর তার উচ্চতাই বা কত। এইটা হলো মালসালু হিমেল রেঞ্জ, যার উচ্চতা হলো ৮১৫৬ মিটার। ওই বোর্ডটা থেকেই জানতে পেরেছি। এইটা হলো অন্নপূর্ণা রেঞ্জ, হয়তোবা বোর্ডটা ছিঁড়ে গেছে বলেই অন্নপূর্ণাকে মেঘে ঢেকে রেখেছে। অবশ্য আশা করি আমরা খুব ভালো অন্নপূর্ণা দেখতে পাবো পোখরা থেকে, কেননা কাঠমান্ডু থেকে আজকে রাতের বাসে করে আমরা চলে যাব পোখরায়। বেশ অনেকক্ষণ সময় কাটালাম সকলে মিলে এই খোলা জায়গাটায়। নিজেরা বসে গল্পগুজব করলাম, আর ছেলেরা করলো দৌড়োদৌড়ি। এরপর কেবল স্টেশনের সামনে থাকা ওই পাথরের রাস্তা ধরে উপরে শিব মন্দিরটার দিকে যাওয়া, আর ওখানে যেতে যেতে বেশ কয়েকটা পিককেও দেখতে পাওয়া যায়, মানে কয়েকটা মাউন্টেন পিক আশা করি দেখতে পাবো। এই রাস্তাটার মুখেই দেখলাম দুখানা দোকান আছে। একটা গ্রসারি শপ, মূলত সেখানে চিপস, কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় খাবার দাবারই পাওয়া যায়, আর তার পাশেই রয়েছে কটন ক্যান্ডির দোকান। তবে আমাদের ওই কটন ক্যান্ডির দিকে নজর নেই, আমাদের মানে আমাদের ছেলেদের। তাদের নেশা এখন পাথরের রাস্তা ধরে উপর দিকে দৌড়ানো। কটন ক্যান্ডি কিনলে তার স্বাদ পেতাম মুখে, তবে আমরা কটন ক্যান্ডি না কিনেও কটন ক্যান্ডিকে অনুভব করতে পারছি, না মুখ দিয়ে না, তার বদলে চোখ দিয়ে। কেননা এই পাহাড়ি রাস্তা ধরে উপর দিকে যেতে যেতে যখনই নিচে পাহাড়ের উপত্যকার দিকে তাকাই, দেখতে পাই পাহাড়ের চূড়াগুলোয় লেগে রয়েছে ওই কটন ক্যান্ডির মতোই মেঘগুলো, আর তার মাঝে মধ্যে উঁকি মারছে বরফে ঢাকা পাহাড়ের চূড়াগুলো। এই অনুভূতি মুখে বলে বোঝানো যায় না। মাঝে মধ্যে মেঘ সরে গেলে একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি উচ্চতম পর্বত শৃঙ্গগুলোকে, আর এই রাস্তারই এক ধারে দেখতে পেলাম এভারেস্টের বোর্ড। এই যে বোর্ডটা দেওয়া আছে, পর্বত সিংহের মতো এই বোর্ডটা ঠিক সোজা দেখতে পাওয়া যাচ্ছে
মাউন্ট এভারেস্ট। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, কিন্তু চোখের সামনে অবশ্যই মাউন্ট এভারেস্টকে দেখতে পাচ্ছি। আর তার পাশেই রয়েছে গৌরীশঙ্কর। গৌরীশঙ্কর এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে এবং মেঘলা হলেও মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। দেখা পেলাম আমরা মাউন্ট এভারেস্টের ঠিক একদম এই সোজা এই যে পিকটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে ঠিক আঙুলের ডগে ছোট্ট মতো যে পিকটা, ওই পিকটাই হচ্ছে মাউন্ট এভারেস্ট। যাকে জীবনে কত কি দেখতে পাবো জানি না, কিন্তু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মানে পৃথিবীর সব থেকে উঁচু জায়গাটাকে যেতে না পারলেও চোখের সামনে দেখতে পেলাম। যাক, এটা জীবনের অন্যতম গ্রেট অনুভূতির মতো। এইখানে এই বোর্ডটা দেওয়া না থাকলে আমরা হয়তো বুঝতেই পারতাম না যে ওটাকে আমরা মাউন্ট এভারেস্ট দেখছি। এই রাস্তা ধরে আরো কিছুটা উপরের দিকে উঠলে দেখতে পেলাম জিপ লাইন। তবে আমরা জিপ লাইনিং করলাম না, এটা তোলা থাক পরের বারের জন্য। আর এটাকে ঠিক কি বলে আমার জানা নেই, হয়তোবা মাউন্টেন রাউন্ড সাইকেলই হবে হয়তো। যদি আপনাদের জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওই জিপ লাইন কিংবা আমার দেওয়া নাম মাউন্টেন রাউন্ড সাইকেল হোক, কিংবা এখানে রয়েছে জিপ সাইকেলিং, আর এই সব কিছুরই টিকিট কাউন্টার হলো এটা। চন্দ্রগিরি এসে হাতে একটু সময় থাকলে অবশ্যই একবার জিপ সাইকেলিং করবেন। এই জিপ লাইনের নিচেই রয়েছে বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক, ওদিকটায় অবশ্যই যাব। তার আগে আপনাদের আর একটা জিনিস দেখিয়ে দিই। দেখলাম অজস্র ছোট ছোট তালা লাগানো রয়েছে একটা জায়গায়। কাছে গিয়ে বুঝতে পারলাম আসলে এটা ঠাকুরের কাছে মানত করে, মানে মনের কামনা জানিয়ে এই তালাটা লাগিয়ে যান এখানকার স্থানীয়রা। তারপর মনের সেই ইচ্ছা পূর্ণ হলে এসে তালা খুলে ঠাকুরের কাছে পুজো দিয়ে যান। আমাদের জন্য অপেক্ষা না করে আমাদের ছেলেমেয়েরা আমাদের আগেই চলে গেছে চাইল্ড পার্কটার দিকে। বাবানরা ওখানে চড়ছে, দোলনা চড়ছে। চলো, আমার পায়ে লাগছে, তাই জন্য উপরে নামলাম। এখানে একটা বসার গ্যালারি মতো করা আছে। চলুন এবার নীল, সোনামা ও আরো অনেক বাচ্চাদের কাণ্ড কারখানা দেখি। এই পার্কটা ফ্রি হলেও কিছু কিছু জায়গায় টিকিট লাগে, যেমন এই ট্যাম্পোলিনে চড়তে কিংবা মিকি মাউসে উঠতে। তবে পার্কের বেশিরভাগ খেলনাগুলোই কিন্তু ফ্রিতে। আর ওরা সব দল বেঁধে দৌড়ালো নতুন আর একটা দোলনায় চড়তে।
এখানে এসে আমাদেরও যেন বয়স কমে গেল। আমরাও বাচ্চাদের মতোই ব্যবহার করতে শুরু করলাম। না দোলনায় চেপে না, দেখে নিন। আমি মোটা হয়ে গেছি। এই বাড়িতে খুব খেয়েছি জানো তো, আমি খুব খেয়ে দিয়ে মোটা হয়ে গেছি। মোমো খেয়ে মোমো। চলো বাবা এবার চলে আসো। বাবা এখানকার এই সুন্দর বাঁধানো রাস্তাগুলোতে বেশ অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ালাম আমরা। আর ধীর গতিতে যেতে থাকলাম শিব মন্দিরের দিকটায়। এটাকে ঠিক কি বলে আমার জানা নেই। যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। নিচে পার্কের কাছে একটা ছোট্ট মন্দির রয়েছে, পম্পে একবার প্রণাম করে নিল। এখনো আমার এই ভিডিওটা লাইক দেননি, চট করে একটা লাইক দিয়ে দিন, এখনো অনেক কিছু দেখানোর আছে। এই হলো সেই চন্দ্রগিরি হিলটপের বিখ্যাত শিব মন্দির। চারিদিকটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ অনেকটা খোলামেলা। মনে হয় বেশ কিছুক্ষণ সময় এখানে বসে যাই। আপনাদের ইচ্ছা গেলে এই চন্দ্রগিরি হিলটপের শিব মন্দিরে এসে আপনারা পুজোও দিতে পারেন। আর এই মন্দিরের ঠিক উল্টো দিকে একখানা রেস্টুরেন্ট আছে, আর সেখানে রয়েছে উপরের তলা থেকে একটা ওয়াচ টাওয়ার, যেখানে দূরবীন রয়েছে। সেই দূরবীনে করে আপনি চাইলে এভারেস্ট দেখতেও পারেন। তবে আজকে আকাশে মেঘ রয়েছে, তাই দূরবীনে চোখ রাখার আজকে আর সাহস কুলালো না। এছাড়া আরো দু একটা খাবারের দোকান আছে, আর এই মন্দিরের পাশ দিয়ে একখানা রাস্তা চলে গেছে। এখানে আসলে অবশ্যই ওই রাস্তাটা দিয়ে যাবেন। না, এই রাস্তাটা না, এই রাস্তাটা দিয়েই এইমাত্র আমরা এলাম। আমি বলছি মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁ দিকের রাস্তাটার কথা। এই রাস্তাটা দিয়ে কিছুটা এগুলে বাঁদিকে একটা মূর্তি দেখতে পাবেন। ঠিক ওই মূর্তির পাশ দিয়েই একখানা সিঁড়ি নেমে গেছে। কি দেখবেন ওখানে, চলুন আমার সাথে। এই মূর্তিটার কথা বলছি, আর এই মূর্তিটার ঠিক পাশ দিয়ে একখানা সরু সিঁড়ি নেমে গেছে। এই সিঁড়িটার কথাই বলছি, তা মুখে কিছু বলবো না, নিজের চোখেই দেখুন কি দেখলাম আমরা। এতক্ষণ যখন দেখছেন, আশা করি চন্দ্রগিরি হিলসের ভিডিওটা আপনার ভালোই লেগেছে। তাই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমায়। লাইক দিতে ভুলে যাবেন না যেন। চন্দ্রগিরি হিলটপে আসলে অবশ্যই এই ভিউ পয়েন্টটায় আসবেন, কেননা এই ভিউ পয়েন্ট থেকে নিচের গোটা কাঠমান্ডু শহরের সাথে দেখতে পাওয়া যায় বরফে ঢাকা হিমালয়। এত সুন্দর বরফে ঢাকা পাহাড় আর এই সুন্দর চন্দ্রগিরি হিলসের পাহাড়ি পরিবেশ দিয়ে এবারের মতো কাঠমান্ডু সফর আমাদের শেষ হচ্ছে, কেননা আজকে রাতে সোফা বাসে চড়ে আমরা চলে যাব কাঠমান্ডু থেকে পোখরায়। সেই ভিডিও থাকছে এর পরের পার্টে, তাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে দেবেন, যাতে করে সেই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই পৌঁছে যায় আপনার কাছে। ওয়েলকাম আপনাদের সকলকে চন্দ্রগিরি থেকে। আমি রাজু, আমি পম্পি। আমরা চন্দ্রগিরি থেকে আপনাদেরকে দেখাচ্ছি বৃহত্তর হিমালয়ের কমপ্লিট রেঞ্জ।
জানি না ক্যামেরায় আসছে কিনা, কিন্তু আমরা খালি চোখে অবশ্যই দেখতে পাচ্ছি একদম সম্পূর্ণ হিমালয়। এক অদ্ভুত দৃশ্য, চন্দ্রগিরি না আসলে এই দৃশ্য কখনোই চোখের সামনে দেখতে পেতাম না। তাই অবশ্যই কাঠমান্ডু আসলে অবশ্যই চন্দ্রগিরি আসবেন এবং যথেষ্ট সময় নিয়ে আসবেন। এখানে করার জন্য অনেক কিছু আছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু, হ্যাঁ বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে। তাই অবশ্যই চন্দ্রগিরি আসবেন। কাঠমান্ডু এসে বাবা পশুপতিনাথের পুজো দিয়ে দরবার স্কোয়ার দেখে যদি ফিরে যান, তাহলে নেপালের একটা পার্ট আপনার বাকি রয়ে যাবে, অনেক কিছু দেখা আপনার বাকি রয়ে যাবে। অবশ্যই চন্দ্রগিরি আসবেন। আর আমি এই চন্দ্রগিরির জন্য একটা আলাদা পার্ট, ভিডিওর একটা আলাদা পার্ট করে দেবো। অবশ্যই একটা আলাদা এপিসোডে চন্দ্রগিরি আর যদি ওয়েদার ভালো পাওয়া যায় তাহলে তো কালকে যে ওয়েদার আমরা পেয়েছিলাম, যদি সেই ওয়েদার আজকে পেতাম, আমাদের আজকে ওয়েদার ভালো তাহলে তো মানে বলাই নেই, বোধহয় পিকচারেও এত ভালো আসতো না বা ছবিতেও এত ভালো দেখতে আমরা খালি চোখে যেটা দেখছি সেটা হয়তো ক্যামেরায় বোঝানো সম্ভব না, কখনো সম্ভব না। এত সুন্দর দৃশ্য চোখের সামনে, আচ্ছা নিচে মানে মনে হচ্ছে যেন পুরো সমুদ্রের শহরটা নিচে, তার উপরে একটা মেঘের লেয়ার, তার উপরে একটা মানে কি বলবো সমুদ্রের ঢেউয়ের মতো যেন হিমালয় শৃঙ্গগুলো ছবির মতো আসে, পুরো ছবি যেটা আমরা সিনেমায় দেখি বা বাড়িতে পিকচার ওয়ালপেপারে বড় বড় পিকচার বানিয়ে দেখি, একদম এক্স্যাক্টলি চোখের সামনে সেটাই দেখতে পাওয়া যায়। একটা জিনিস বেশ ভালো করেছে, যেটা সবথেকে বেশি মনে হচ্ছে সেটা হলো মনে হচ্ছে একটা পুরো কি বলবো একটা জলের উপরে একটা ছবির মতো হিমালয় ভাসছে, উপরে মেঘ নিচে মেঘ, তার মধ্যিখানটাতে হিমালয়ের একটা একটু রোদের আলো, ওই জায়গাটা দেখতে একটু রোদে দাও, মানে এই যে বরফটা আছে না, বরফটার উপরে সানলাইটটা দেখতে হচ্ছে, সেই জন্য ওই জায়গাটা অসম্ভব সুন্দর, অসম্ভব, মুখে বলে কখনোই বোঝানো যাবে না এটা। কিরণ, তাই তো? আমি কিরণের দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি, তুমি বলো কেমন লাগলো চন্দ্রগিরি? মুখ দিয়ে কোনো ভাষা নেই, কিচ্ছু বলা যাবে না, চোখে জল চলে আসবে, এত সুন্দর দৃশ্য। চোখের সামনে ক্যামেরাটা এত মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর। মানে একটা মেঘের লেয়ার, তারপরে হিমালয়, তার উপরে আবার মেঘ। তো আমরা অ্যাকচুয়ালি মেঘের মধ্যেই প্রায় আছি। তো এখান থেকে এত সুন্দর লাগছে, এটা ক্যামেরায় আসছে না, আমি মানে ভীষণভাবে দুঃখিত, আপনাদেরকে পুরো ক্যামেরাতে দেখাতে পাচ্ছি না। মানে আমরা দুঃখিত এটার জন্য না যে ক্যামেরায় দেখাতে পারছি না, আমরা নিজেদের দুঃখিত যে আমরা এত ভালো ওয়েদারটা মানে সেই মানে যদি কাঠমান্ডু আবার আসি, বাবা পশুপতিনাথের পুজো দেবার সাথে সাথে চন্দ্রগিরি আছেই, মাস্ট আমি আবার চন্দ্রগিরি আসবো। যদি কাঠমান্ডু আবার আসি অবশ্যই চন্দ্রগিরি আসবো। ঘড়ির কাঁটা আমাদের বলে দিল এবারের মতো চন্দ্রগিরির চূড়ায় কাটানোর সময় আমাদের ঘুরিয়েছে। তাই ধীরে ধীরে আমরা এগুতে থাকলাম চন্দ্রগিরি আপার কেবল কার স্টেশনের দিকটায়। এইটা দেখো, এভারেস্টটা এইদিকে, অন্নপূর্ণাটা দেখা যায় এখনো এভারেস্টটা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ভালো করে আরো একবার এভারেস্ট দর্শনের পর চলে এলাম রোপওয়ে স্টেশনে। এবারের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। পরের পর্বে থাকছে পোখরা যাওয়ার গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।